বন্ধুরা, আজকে একটা নতুন পর্ব নিয়ে আসলাম। তো আপনাদেরকে দেখাবো বলে আজকে মটন বানাবো হাঁডিতে, মাটির হাঁডিতে। তো প্রথমে মশলা কি কি নিয়েছি ওটা দেখাই দেই। রসুন ছুলে নিয়েছি, আদা ছুলে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। কিছু মশলা বেটে নিব এখান থেকে। একটু পেঁয়াজও নিয়ে নিলাম, একটু জল দিয়ে দিব। বেটে নিয়ে আসছি, তারপরে দেখাই। এখানে মটন নিয়েছি, এখন মশলা মাখায় নিব। এই যে বাটা মশলা, এই যে দেখুন। প্রথমে গুঁড়ো মশলা দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরষের তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিব বাটা মশলা, আর দিয়ে দিব কাগজি লেবুর রস একটু। ওই 1 চামচের মতো হলো। এখন মাখায় নিচ্ছি হাত দিয়ে ভালো করে। আপনার কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে, রং হওয়ার জন্য দিয়ে দিতে পারেন 1 চামচ। আমার কাছে নাই, দিলাম না। একেবারে এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা। মাখানো হয়ে গেল, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দেখুন ভালো মতো মাখাই নিছি, কি সুন্দর সেন্টও বেরিয়েছে। কিছুক্ষণ থাক ঢাকা দেওয়া। চুলা ধরাই নিছি, হাঁড়িটা বসাই দিব, গরম হোক। হয়ে গেছে, তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরা, গোটা গরম মশলা, এলাচি, দালচিনি আর লবঙ্গ। মাখানো মাংস এখন ঢেলে দিব হাঁড়িতে। গামলা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি।
যখন কষানো হয়ে যাবে মাংসটা একটু কালার আসবে। এমনি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেই নেই, ছিল না আমার কাছে। আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, দেখুন মশলা। আর একটু কষবো। টমেটোর কেটে রাখা ঢালে দিব এখন। এই যে বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিও দেখেন আমি সবসময় আপনাদের ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকো। কষানো মোটামুটি হয়ে আসছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। অত তো দেখা যাচ্ছে না, ছোট হাঁড়ি। আপনাদেরকে এক পিস উঠাই দেখাই। এই যে দেখুন। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হবে। আর একটু কষাবো। ওই যে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। জানি না দেখতে পাচ্ছেন কি না, কষানো হয়ে গেছে। এই যে দেখুন রং চেঞ্জ হয়ে গেছে, এটা তো বুঝতেই পারতেছেন অবশ্য। এই যে দেখুন। তবে বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব, গরম জল। দিয়ে দিচ্ছি। আর এই যে আটা নিয়েছি, আটা দিয়ে ছিল করে দিব। আগে নেপে দেখি হবে কি হবে না, পুরোটা গোল। আর একটু বড় করতে হবে। ছিল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আটা দিয়ে ছিল করে দিছি। যা কাঠ আছে এতেই জ্বলবে, যেরকম জ্বলবে। 2 ঘন্টা পর খুলে দেখব। এই কাঠেই দিব, আর কোনো কাঠ দিব না, কোনো খড়ি দিব না। বন্ধুরা বলছিলাম 2 ঘন্টা রাখবো, কিন্তু 2 ঘন্টা রাখি নাই, আমি পৌনে 1 ঘন্টা রাখছি। প্রথম বানাচ্ছি তো 2 ঘন্টাতে যদি একদম গলে যায়, তার জন্য এখন খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন খুব সুন্দর সেন্টও উঠেছে। এখন এর মাঝখানে একটা লেবু পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটা কাঠকয়লা। আর দিয়ে দিব একটু ঘি। একটু বন্ধ করে দিচ্ছি। ঢাকাটা এখন খুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লেবু পাতা দিছি, ঘি দিছি, খুব সুন্দর সেন্ট বেরোইছে। চামচে একটু ঘি ছিল, দিয়ে দিলাম। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলে আপনি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মাংসটা কীরকম বানানো হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।